আল্লাহর নবীজির জন্ম যেই জায়গার মধ্যে, এই জায়গার মধ্যে আবু জাহিলের জন্ম। আল্লাহর নবীর বাড়ি যেই জায়গার মধ্যে, এই বাড়ির মধ্যে, এই জায়গার মধ্যে আবু জাহিলেরও বাড়ি আসলো মুসলমান। আল্লাহর নবীর বাড়ি মক্কার জমিন, আবু জাহিলের বাড়িও মক্কার জমিন। এর বাদেও মালাউন জাহান্নাম গেছে নিনা। ও মুসলমান অকল আল্লাহর গুলাম অকল, আল্লাহর নবীর কথা অকল শুনিয়া আমল না করার কারণে জাহান্নাম গেছে নিনা। অথচ আবু জাহিলের লগে আল্লাহর নবীজির লগে আবু জাহিল উঠা বসা করলো, আল্লাহর নবীজির লগে মাত কথা করলো। ও আবু জাহিলে আল্লাহর নবীর লগে ব্যবসা বাণিজ্যের মধ্যে সব সময় জড়িত ছিল। ওই আবু জাহিল আল্লাহর নবীর যে আল্লাহ তাআলার যে খানায় কাবা আবু জাহিলে দেখলো। এত কিছু আর বাদে ও মুসলমান যার বাড়ি মক্কার জমিন, ও আবু জাহিল জাহান্নামের মধ্যে গেল নিনা। কারণ মাত্র একটা, আল্লাহর নবীর কথা হে মানছে না। আল্লাহর নবীর কথা না মানার কারণে ও মালাউন জাহান্নামের মধ্যে গেল। শুধু তাই না, দুনিয়ার জমিনের মধ্যে দুদিন আমি আপনি পশ্চিম তনে লইয়া পূর্ব পর্যন্ত তালাশ করে যাই, আমি আপনি দুদিন দক্ষিণ তনে লইয়া উত্তর পর্যন্ত তালাশ করা যাই, তাহলে আবু জাহিল নামের কোনো মানুষ দুনিয়ার জমিন নাই। আল্লাহ তাআলা তার নাম রেও বরবাদ করে দিলা মুসলমান হল। ও আল্লাহর গোলাম দুনিয়ার জমিন মানুষে কিন্তু আউলাদর নাম তো দূরের কথা, কত মানছে হিয়াল মেকুর কুকুর মেকুর ফালে নিনা না, কোনো মানছে কুকুর মেকুরের নাম পর্যন্ত আবু জাহেল রাখে না। দুনিয়ার জমিনের মধ্যে আবু জাহিলের বাড়ি বড় সুন্দর। ওই আবু জাহিলের বাড়ি এয়ার কন্ডিশনের বাড়ি আসলো রে মুসলমান হল। আজকে দুনিয়ার জমিনের যত হাজি হল হজ করবার লাগিন যান, আল্লাহর বাড়ি আল্লাহর নবীর গড় খান বড় সম্মান আকারে চাইন, আল্লাহর নবীর রোজার সামনে দাঁড়াইয়া বড় সম্মানে সালাম জানাইন, আল্লাহর নবীর জায়গায় গিয়া বড় সম্মান আর ইত্তেবা সুন্দরভাবে করেন। কিন্তু যে আবু জাহিলে আল্লাহর নবীর কথা না মানার কারণে এই আবু জাহিলের বাড়ি পর্যন্ত আল্লাহর নবীর উম্মতর পায়খানার জায়গা বানাইয়া দেওয়া হয়েছে নিনা। কারণ কিটা, হে নবীজিরে মানছে না, না মানার কারণে তার বাড়িখান পর্যন্ত উম্মতর পায়খানার জায়গা বানাইয়া দেওয়া হয়। ও মুসলমান হল, কিন্তু আল্লাহর নবীর একজন সাহাবী, যার বাড়ি মক্কার জমিন না, যার বাড়ি মদিনার জমিন না, যার বাড়ি আল্লাহর নবীজির জন্মস্থান না, যার বাড়ি আল্লাহর বান্দার বাড়ি হইল দক্ষিণ আফ্রিকার মধ্যে হাবশি দেশের বিলাল, হজরতে বিলালে হাবশির কাছে গিয়া আবু জাহিলে মানল না, কাফির হলে না মানার বাদে ও মুসলমান হল, আল্লাহর গুলাম হল, আল্লাহর নবী গিয়া হজরতে বিলালে হাবশিরে দাওয়াত করেন। হে বিলাল, আমারে আল্লাহ তাআলা নবী হিসাবে দুনিয়ার জমিনে পাঠাইছেন রে বিলাল, আমারে তুমি মানো, নবী হিসাবে মানো, আর কলিমা পড়িয়া তুমি মুসলমান বনি যাও, তুমি জান্নাতি বনি যাও। হজরতে বিলালে হাবশি কোনো আর প্রশ্ন করলা না, কোনো জাতরার প্রশ্ন না করিয়াও মুসলমান হল, আল্লাহর গুলাম হল, হজরতে বিলালে হাবশি তান কথা খান মানি লাইলা। আল্লাহর নবীর সাহাবী হজরতে বিলালে হাবশি যে সময় মানলা, যে সময় কাফির হলে শুনি লাইলা যে হজরতে বিলালে হাবশি মুসলমান হয়ে গেছে, অন্য ধর্মের মধ্যে গেছে গিয়া, অর্থাৎ ইসলাম ধর্মের মধ্যে আইছে, হজরতে বিলালের ঘরে দি লাগাইয়া দিল, যাও ও মক্কার কাফির হল যাও, ইহুদির খ্রিস্টানের ছেলে সন্তানরা খুশি খুশি যারা যুবক যারা তারা লাগাইয়া দিল, যাও গিয়া তোমরা হজরতে বিলালে হাবশিরে কষ্ট দেও গি যাও। হজরতে বিলালে হাবশিরে মন ভাবে কষ্ট দেওয়া হয়, হজরতে বিলালে হাবশিরে জমিনের মধ্যে শুয়াইয়া হজরতে বিলাল রে চাবুক মারা হয়, হজরতে বিলালর সিনার উপরে বড় বড় পাথরের চাটান রাখা হয়, হজরতে বিলাল রে হাবশিরে এই কাফির
হকলে ডাক দিয়া কইন ও বিলাল তুমি মোহাম্মদর ধর্মরে ছাড়ি দেও তুমি কলিমারে ছাড়ি দেও মোহাম্মদর মোহাব্বত তুমি ছাড়ি দেও ও বিলাল তোমারে আমরার কষ্ট দিতাম না রে বিলাল হযরতে বিলালে হাবশিরে তো কষ্ট দেওয়ার বাদে ও বিলাল তোমার ফিটির তনে রক্তগুলি বাইয়া বাইয়া ফড়ের ও বিলাল তোমার ফিটির তনে চামড়া কুলি কুলি ফড়ের ও বিলাল তোমার ফিটির তনে মাংস কুলি কুলি ফড়ের বিলাল হে বিলাল তুমি মোহাম্মদর কলিমারে ছাড়ি দেও তোমার আর কষ্ট দিতাম না রে বিলাল হযরতে বিলাল হাবশিয়ে ফরমাইন ও মক্কার কাফির হল শুনো ও ইহুদি হল শুনো ও আবু জাহিল শুনো আমি বিলাল রে তোমরা কষ্ট দিতে থাকো আমি বিলালর কষ্ট রে মনের মধ্যে নেই না আমি মাত্র শুধুমাত্র বিলাল হাবশির সবে মাত্র ফিটিত্তনে রক্ত কুলি কুলি ফড়ের সবে মাত্র ফিটিত্তনে চামড়া কুলি কুলি ফড়ের আমি বিলালর ফিটিত্তনে মাংস কুলিয়া ফড়ের ও কাফিরর দল আমি বিলালর এখন পর্যন্ত রইছে খলিঞ্জা দুজিন আমি বিলালর খলিঞ্জাও দুজিন তোমরা জমিনও লাগাইয়া দেও তাইলেও আমি বিলালে নবীজির কলিমা ছাড়িতাম পারি না জোরে করে কইন সুবহানাল্লাহ এত নির্যাতন পাওয়ার বাদে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে বিলাল হাবশির অন্তরে আজাদ করে আল্লাহর নবীর কাছে যখন লইয়া যাওয়া হয় আল্লাহর নবী জিয়া ফরমাইন এ সাহাবায়ে কেরাম হল যে সময় তোমরা ওযু বানাইবা ওযু বানানির বাদে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়িও এই আমলটা সারা সাহাবায়ে কেরাম হলে শুরু করে দিলা ও মুসলমান হল আল্লাহর গোলাম হযরতে বিলাল হাবশি এই আমল করা শুরু করেন জোরে করে কইন সুবহানাল্লাহ নবীজিয়ে বয়ান করার বাদেও সাহাবী হলে শুরু করে নিয়ে আমল করা আমরা 60 বছর তনে বয়ান শুনিয়ার কয়টুমা আমল করছি 50 20 বছর 30 বছর তনে বয়ান শুনিয়ার তো কিন্তু বয়ানে ফায়দা দেন না তো হযরতে বিলাল হাবশি আমল শুরু করে দিলাম এই আমলের বিনিময়ে হযরতে বিলাল হাবশি জান্নাত গেলা তার প্রমাণ হয়ে থাকলো গিয়া আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যে সময় মেরাজের মধ্যে গেলাম সওয়ারে জাহাগীর কেরা বুরাক কে বুগজস্ত আজ কসর নীলি রাওয়াক আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বুরাকর মধ্যে উঠিয়া আল্লাহর নবীজি রাহমাতুল লিল আলামিন মেরাজ গেলা মেরাজ যাওয়ার বাদে আল্লাহর নবীজি জান্নাত খান দেখলা আল্লাহর নবীজি জাহান্নাম দেখলা জান্নাতের মধ্যে খেজানি নবীজির সাইটে দিয়া টাটা ছাড়া করে খেজানি নবীজির দারে দিয়া টোন আল্লাহর নবী আবার শরীর লইয়া যে সময় দুনিয়ার জমিনও আবার পদার্পণ করলা ও মুসলমান হল জিব্রাইল আমিন এই আল্লাহর নবীর কাছে হাজির আল্লাহ তাআলা জিব্রাইল দি ফাটাইয়া আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন রে কনফার্ম করাইবার লাগেন কোন যাও হে জিব্রাইল গিয়া তুমি নবীজিরে জানাইয়া দেও যে জান্নাত যার ফাওর তালি শুনলা তাই নইলা হযরতে বিলাল হযরতে জিব্রাইল আইয়া আল্লাহর নবীজিরে সালাম জানাইয়া আল্লাহর নবীজিরে ফরমাইন ও আল্লাহর নবী আপনি জান্নাত যার ফাওর তালি শুনলা তাই নইলা হযরতে বিলাল ও ভাই বুঝা লাগে না তো ভাই করে তনে হুনিয়ার হরিয়া যাইও গিয়া ওইলে ইনুয়া বইয়া আমারে মন নষ্ট করিও না বুঝছো না ও এক দুঃখ আমি তৈবার জায়গা ভাই না খানো তুই তৈতাম মাহফিলও যাই এরে কত সময় বইয়া শুনিয়া দুদিন মজা লাগে না তো উঠিয়া যাওয়া ধরুন আরে ভাই যাও কি দুদিন তোরা বারে তনে তো শুনা যা আর শুনিয়া হবাই তো না হরি যাইও আমি 10 জন শ্রোতা হইলে ইনশাল্লাহ আমি মহাব্বত লইয়া আলোচনা করবো কিন্তু মানুষ আমার এক ফাল ওইটাও না আর আমার লাগতোও না তুমি আইয়া হুদাইনো মাহফিলটা নষ্ট করিও না তোমার বাইরে মানুষেরও মনোযোগ যাইব আমারও মনোযোগ যাইব আমারও বয়ানোর দ্বারা নষ্ট হইব আর যারা হুন্ডা তারারও হুনারও দ্বারা নষ্ট হইব আপনারা মাতই নাকি হাসান না মিছা কইছি হাসা যারা বইমু বিশেষ প্রয়োজন না হইলে পেশাব পায়খানা ইত্যাদি আছে মানুষের এলা জরুরত পড়ে যায় যাইতে পারেন আর নাইলে ওইলা উঠিবে না
আর আধা ঘন্টার মাঝে ফেসাবেও ধরিলে হাই রে হায় ফেসাব। তো হজরতে বিলালে আল্লাহর নবীজি হজরতে বিলালে হাবশিরে ডাক দেখুন, ও বিলাল তুমি কিতা আমল করো যে আমলের বিনিময় আমার আল্লাহ তাআলা তোমার দুনিয়ার জমিন থাকা অবস্থার জন্য তোর মধ্যে লইয়া গেলাম। হজরতে বিলালে ফরমাইন, ও আল্লাহর নবী আমি বিলালের কোনো আমল নাই, আমি বিলালে বড় কষ্ট করি ইমান আনলাম, আপনি তো জানো ও আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার, আমি বিলালে একটা আমল করি, আপনি কইছো তাহিয়াতুল হজর নামাজ পড়িবার লাগিয়া, ও আল্লাহর নবী আমি বিলালর এখন পর্যন্ত তাহিয়াতুল হজর নামাজের খোঁজা নাই। জোরে করে কইন সুবহানাল্লাহ। ও আল্লাহর নবীজি ফরমান, ও বিলাল তুমি যেমন ভাবে আমলটা করছো তেমন ভাবে আমলটা করো, ও বিলাল তুমি এই আমলটা কোনোদিন ছাড়িও না, এই আমলের বিনিময় আমার আল্লাহ তাআলা তোমার জান্নাতের মধ্যে লইয়া গেল রে বিলাল। হে বিলাল আমি রাহমাতুল লিল আলামিন তোমার কথা দিলাম, কাল কিয়ামতের ময়দানও আমি রাহমাতুল লিল আলামিন যত সময় পর্যন্ত জান্নাত যাইতাম না তত সময় পর্যন্ত কোনো নবী হল জান্নাত যাইতা না। আমি রাহমাতুল লিল আলামিন যত সময় পর্যন্ত জান্নাত যাইতাম না অত সময় পর্যন্ত কোনো সাহাবী হল জান্নাত যাইতা না। আমি রাহমাতুল লিল আলামিন যত সময় পর্যন্ত জান্নাত যাইতাম না অত সময় পর্যন্ত কোনো তাবিঈন তবে তাবিন জান্নাত যাইতা না। আমি যত সময় পর্যন্ত রাহমাতুল লিল আলামিন জান্নাত যাইতাম না রে বিলাল তত সময় পর্যন্ত কোনো উম্মত হল জান্নাত যাইতা না। ও সময় কাল কিয়ামতের ময়দানও আমার আল্লাহ তাআলা যে সময় জান্নাতি সুয়ারের মধ্যে উঠাইয়া জান্নাত যাওয়ার পারমিশন দিবারে বিলাল, ও সময় আমার সুয়ারের রসিয়ার লাগাম তোমার তো দিমু, রসিয়ার লাগাম লইয়া বিলাল রে তুমি আমার আগে আল্লাহর জান্নাত যাইবাই আর আমি নবী তোমার পিছনে জান্নাত যাইমু। জোরে করে কইন সুবহানাল্লাহ। কারণ কিতা আল্লাহর নবীরে মানছেন, নবীর কথা হল মালিয়া আমল করে লাইছেন, নবীজিরে মানলে জান্নাত যাওয়া যায় নি না। ও মুসলমান হযরতে বিলালে নবীরে মানলা জান্নাত গেলা, হযরতে উমরে নবীরে মানলা জান্নাত গেলা, হযরতে ওসমান নবীরে মানার কারণে জান্নাত গেলা, হযরতে আবু বকর নবীরে মানার কারণে জান্নাত গেলা, হযরতে আলী নবীরে মানার কারণে জান্নাত গেলা। ও মুসলমান হল যারা নবীরে মানলো না তারা জাহান্নামের মধ্যে গেল নি না। ও মুসলমান হল আল্লাহর নবীরে না মানার কারণে আবু জাহিল জাহান্নাম গেল, আল্লাহর নবীরে না মানার কারণে আবু লাহাব জাহান্নাম গেল, মুসা নবীরে ফিরাউন না মানার কারণে জাহান্নাম গেল, ইব্রাহিম নবীরে নমরুদে না মানার কারণে জাহান্নাম গেল। ও মুসলমান আমরা দুদিন নবীরে মানি, আমরা দুদিন আল্লাহরে মানি, তাইলে আমরা জান্নাত যাইমু না জাহান্নাম যাইমু? না দেখি বুঝছেন না মনে হয় আমরা আল্লাহ এবং রসুলরে মানলে জান্নাত যাইমু না জাহান্নাম যাইমু? গরম ঠিক আছে হইলে জিব্রাইল লইতে পারেন না, গলা বেশ ভালো না, আজকে গলাত কিতা অসুবিধা হয়ে গেছে। আপনারা এমন এক আওয়াজ দিয়া কইলার জন্য তো বোঝা যায় যেন ইটা মেসাব যেটা করায় ইটা কামাইতো নাই, বেরেল পড়ে গেছে বোঝা যায়। তোরা যুবক যারা আছে এরা তোরা মুরব্বী হলেও কষ্ট দিতাম চাই না, যুবক যারা আছেন তোরা জোরে করে কইন চাই আমরা আল্লাহরে মানলে নবীরে মানলে জান্নাত যাইমু না জাহান্নামে যাইমু? জোরে করে মাতুন চাই জান্নাত। তে আল্লাহর নবীরে মানা লাগবো। এখন মানতে হইলে কইছেন আমরা নবীজিরে দেখছি নি, আল্লাহরে দেখছি নি? না, আমরা আল্লাহরেও দেখছি না, নবীজিরেও দেখছি না। আমরা কোরআনের মধ্যে ফাইয়া মানলাম নি না, নবীজির কথা হাদিসের মধ্যে ফাইয়া মানলাম নি না, নবীজির কথা কোরআন কারীমের মধ্যে ফাইয়া মানলাম নি না, আল্লাহর কথা কোরআনের মধ্যে ফাইয়া মানলাম নি না, আল্লাহর কথা হাদিসের মধ্যে ফাইয়া মানলাম নি না। ও মুসলমান হল আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে ফরমায় আলিফ লাম মিম
আলিফ লাম মিম এর অর্থ দুনিয়ার কোনো মানুষে জানে না। কোনো মুহাদ্দিস হলে কোনো মুফাসসিরিন হলে ফরমায় আল্লাহর নবী যে জানেন হরিনাও আছে না আমরা যে সালাতে দাঁড়িয়ে আসরের নামাজের পরে সিন্নি দেবো এই ভগবতীকে আপনারা সিন্নি ফাটাই দেবো মসজিদের মধ্যে আসরের নামাজ পড়িয়া সিন্নি দেবো এই ভগবতীকে আপনারা সিন্নি ফাটাই দেবো। তো আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে যে আলিফ লাম মিম এর অর্থ দুনিয়ার কোনো মানুষ জানে না। আল্লাহর নবী যে জানেন কেউ কোন জানেন ও মুসলমান হল আল্লাহর গোলাম হল দুনিয়ার কোনো মানুষ জানে না। না জানার কারণটা কিতা হইয়া যায় ও মুসলমান হল না জানার কারণ হইয়া থাকলো কি আল্লাহ তাআলায় কোরআনও আরো কয়েকটা আয়াত আছে এইরকম ভাবে আরো কয়েকটা আয়াত আছে ইয়াসিন তাহা কাফ হা ইয়া আইন সাদ এমনভাবে কয়েকটা আয়াত আছে মুসলমান হল আলিফ লাম রা ও মুসলমান ইগুন্তর অর্থ না যাওয়ার কারণ হয়ে থাকলো গিয়া আল্লাহ তাআলা প্রমাণ করতে চান যে আমার বান্দা হলে কোরআনের আয়াতর তরজমা বুঝিয়া মানন না বুঝিয়াও মানন। আমরা কোরআনে কারীমের অর্থ না বুঝলেও মানি আর অর্থ বুঝলে তো আরো বেহতরিন বালা আছে না নি। তো আল্লাহ তাআলা বন্দারে বুঝবার লাগিয়া যেন বন্দায় আমার কোরআনের আয়াতর অর্থ বুঝিয়া কোরআন মানে না বুঝিয়াও আমার কোরআন রে মানব এই পরীক্ষা করবার লাগি রব্বুল আলামিনে কিছু আয়াতর তরজমা শুনাইন না। 2 নম্বর কারণ হইয়া থাকলো আল্লাহর বান্দা হলে যে 2 নম্বর কারণ হইয়া থাকলো গিয়া যে আলিফ লাম মিমর অর্থ নাই বা আরো যেগুলা আয়াত হলিনু কইছি আরো কিছু আছে যেগুলার অর্থ নাই আল্লাহ তাআলা নবীজির লগে কিছু গোপন কথা কইছেন জোরে করে কইন সুবহানাল্লাহ যেগুলা আমি আপনি জানার ক্ষমতা রাখি না যেগুলো আপনারে আমারে জানানি হয় না আল্লাহর নবী এবং আল্লাহ তাআলা জানেন। ও মুসলমানের বাদে রব্বুল আলামিনে ফরমান যালিকাল কিতাবু লা রাইবা ফীহ যালিকাল কিতাবু লা রাইবা ফীহ ওই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, ওই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, ওই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। ও মুসলমান অকল খে কইছেন ভুল নাই। আপনারা জানেন না মনে হয় কোরআন শরীফ কেন খে কইছেন আল্লাহ নানি জোরে করে আওয়াজ দিন খে কইছেন আল্লাহ কইছেন। আল্লাহর নাম নিতে কষ্ট হয়নি ভাই, একবার আল্লাহর নাম লইলে জোয়ানকির হালত যদি কোনো মানুষে আল্লাহ আল্লাহ করে একবার আল্লাহরে ডাক দিলে আল্লাহ 70 বার খুশি হইয়া তার উপরে জবাব দিন। জোরে করে সুবহানাল্লাহ। আপনারা সুবহানাল্লাহ কইন না আমি কিতা গুরুস্থানও বললাম নি ওয়াজ করা আপনারা জিন্দা নানি কিছু মাতিবা না কষ্ট হইব সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তা কইবা তাহলে বোঝা যাইব যে আমার কথা হলো আপনারা বুঝরা। 2 নম্বর সুবহানাল্লাহ একবার কইলে জান্নাতের মধ্যে একটা গাছ হইব আপনার একবার সুবহানাল্লাহ কইলে আল্লাহ তাআলা জান্নাত বান্দার নামে একটা গাছ নাম লিখিয়া তৈ দেন। ও বান্দা খাইল কিয়ামতের ময়দান যে সময় তোমারে আমারে জাহান্নাম দিবার লাগিন আল্লাহ ফয়সালা করে দিবা ও সময় বান্দায় কইব আল্লাহ তোমার জান্নাতের মধ্যে আমার একটা গাছ আছে দুনিয়ার জমিনে থাকতে সুবহানাল্লাহ কইয়া যেন রইছিলাম এই রুয়ার গাছটা আমার খানো বান্দায় তখন জান্নাতের গাছের আশা লইয়া যে সময় আল্লাহর কাছে সওয়াল করব আল্লাহ কইবা বান্দারে যা তোর সমস্ত গুনারে মাফ করি আমি ওই তোর গাছের উসিলা করিয়া জান্নাত বানাইয়া দিলাম। এল্লাগিন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নাউজুবিল্লাহ এটা তো বুঝেন খানো কিন্তু কোয়া লাগে কইবা ইনশাল্লাহ। তো আল্লাহ তাআলা ফরমাইন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ ওই কিতাবের কোনো ভুল নাই। এই কিতাব কান খার লাগিয়া দিছেন জাননি রব্বুল আলামিন ফরমান হুদাল লিল মুত্তাকিন হিন্দুরে না কাফির দে না মুত্তাকিন পরহেজগার দে দিছেন আল্লাহ জোরে করে কইন সুবহানাল্লাহ। এখন মুত্তাকিন পরহেজগার মুত্তাকিন আর পরহেজগার ও মানুষ দুনিয়ার জমিনও
আল্লাহ তাআলা বাদর আয়াত কইয়া দিলাইছন আল্লাহ তাআলা নিজে ফরমায় আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব যারা গায়বর উপরে ঈমান আনিলাইছে জোরে করে কইন সুবহানাল্লাহ তাইলে আমরা গায়বর উপরে ঈমান আনছি না নি আল্লাহ আমরার কথা কইতরা কুরআনো যেন মুত্তাকিন পরহেজগার ওগুলো মানুষ যারা গায়বর উপরে ঈমান আনলো ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون গায়বর উপরে ঈমান আনার বাদে আর বান্দায় নামাজ রে কায়েম করে লইল আর আমার মাল যে আমি যে সম্পদ দিলাম দুনিয়ার জমিন এই সম্পদ রে হে দুনিয়ার জমিন আমার রাস্তার মধ্যে সদকা করলো খরচ করলো এইগুলো মানুষ যারা এক নম্বর গায়বর উপরে ঈমান আননেওয়ালা দুই নম্বর নামাজ রে কায়েম করনেওয়ালা তিন নম্বর আল্লাহর রাস্তার মধ্যে সদকা করনেওয়ালা বান্দা এরা হইলা গিয়া মুত্তাকিন পরহেজগার আমার আল্লাহ তাআলা নিজের জবান দিয়া কইন ও মুসলমান হল আল্লাহর গোলাম হল যারা গায়বর উপরে ঈমান আনবো তারা হইলা গিয়া মুত্তাকিন পরহেজগার